ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, বলেছেন সালাউদ্দিন। জানাবো, কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই, বলেছেন সিইসি। এইদিকে দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, বলেছেন গোলাম পরোয়ার। ফ্যাসিবাদী ও তাদের দোসররা এই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া, বলেছেন ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো, দুই পরাজিত শক্তি দেশে বিদেশে বসে নির্বাচন বানচাল করার পায়তারা করছে, বলেছেন গয়েশ্বর রায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবারে বিস্তারিত। ফ্যাসিবাদী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, বলেছেন সালাউদ্দিন। ফ্যাসিবাদী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেন, আজকে যে গণতান্ত্রিক যাত্রা, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যেই যাত্রা, এই যাত্রায় শহীদদের প্রত্যাশা অনেক। তার মধ্যে একটি হলো আমরা গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা ও লালন করি, সেটাই আজকে দৃশ্যমান। এনসিপির তরুণ বন্ধুরা আজকে প্রমাণ করলেন যে এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে, যে আমরা পরস্পর তর্ক বিতর্ক করব এবং ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা চালু থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যাতে আমরা ধরে রাখি, এটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে আমরা গণতন্ত্র উত্তরণ ঘটাবো। তিনি বলেন, যে কোনো একটি রাজনৈতিক দলের যে কোনো বিষয়ে দ্বিমত থাকতেই পারে, তার পক্ষে বিপক্ষে কঠোর সমালোচনাও থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আগামী বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলি, সেটা আসলে সম্ভব নয়। কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই, বলেছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, আমরা চেয়েছি আমাদের উপর যেন প্রস্তুতি পর্যাপ্ত নয়, এই ধরনের ব্লেম না আসে। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি। এর আগে তিনি মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। এই সময় সিইসি বলেন, প্রস্তুতি বুঝতে এসেছিলেন, এটা একটি বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন। রমজানের আগে ভোটের কথা বলেছেন। আমরা প্রস্তুতি জোরদার করেছি, এটা ঠিক, তবে প্রস্তুতি আগে থেকে শুরু করেছি। সিসি বলেন, আমাদের দলগুলো দেশের স্বার্থে সবার উপরে, তারা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করেন। শেষ পর্যন্ত একটা সমঝোতায় আসবে দেখবেন। গতকাল থেকে প্রধান উপদেষ্টা আবার শুরু করেছেন, এটাও জানিয়েছি। বিশ্বাস করি একটা সমঝোতা হবে। মফ কালচার যেটা তিনি জানতে চেয়েছেন, আমি বলেছি ভোটের এখনো দেরি আছে। যারা মফ সৃষ্টি করে তারা তখন ভোটের সময় এলাকায় চলে যাবে, আর পাওয়া যাবে না। ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায়, তাদের আর পাওয়া যাবে না। তিনি আরো বলেন, একটা কথা তিনি ফাঁক দিয়ে বলেছেন, গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। তিনি বলেছেন, এই দেশটা গুজবের দেশ। তিনি আবার গুজবটা দূর করতে চান। আমি গুজবে কান না নিতে বলেছি। আমরা পুরো নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত আনার ব্যবস্থা করেছি। ভোটের দায়িত্বে ৯৫% সরকারের লোক আর ৫% ইসির। তিনি এমন বলেছেন। আমি বলেছি, সরকার যদি ৯৫% রেজাল্ট নিজের দিকে আনে, এটা একটা বিষয়। আরেকটা হলো আমাদের ৯৫% জনগণের পক্ষে। এটা সৎ উদ্দেশ্য। অতীতে এটা অপব্যবহার করা হয়েছে। উনি বলেছেন, এটা ঠিক। আমি বলেছি, সরকার বাদ দিয়ে ভোট সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী লাগবে, বাজেট লাগবে, ওনাদের সহযোগিতা ছাড়া ভোট অসম্ভব। ৯৫% সরকারের লোকবল রেজাল্ট নিজের পক্ষে নিচ্ছে না, কেননা সরকার প্রধান কোনো দলের নয়। তিনি স্বাধীনভাবে ইসি যেন কাজ করতে পারে সেই সহযোগিতা করেছেন, সেটাও জানিয়েছি। আমরা সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া সহযোগিতা পেয়েছি। সিইসি বলেন, মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠকের কালো টাকার কথা এসেছে। এটা একেবারেই বন্ধ করতে পারবো না। ঐক্যমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে বসেছি, সেটাও জানিয়েছি। আমি আশাবাদী সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত ফাইট করব। দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচনের আয়োজনের চেষ্টা করব। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করব। কানাডায় যাব, সেখানে সুবিধা অসুবিধা জানব। যারা ভোটের দায়িত্বে থাকেন তারা ভোট দিতে পারবেন না, এবার সেই ব্যবস্থা করব। এটা জানিয়েছি। এক্ষেত্রে আইটি সাপোর্টে পোস্টাল ব্যালটের কথা বলেছি। দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, বলেছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল এবং ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না। গোলাম পরোয়ার আরও বলেন, দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র জনতার রক্তদান বিফলে যাবে।
সংস্কারবিহীন নির্বাচন হলে আবার ফ্যাসিবাদ জন্ম নেবে। যারা আওয়ামী লীগ আমলের মতো স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায় তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায়। জুলাই বিপ্লবের পর যাদের জনগণ ক্ষমতায় বসিয়েছে তারাও আজ ফ্যাসিবাদের সাথে আপোষ করছে। এই বাস্তবতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নাই। দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, বলেছেন গোলাম পরওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না। গোলাম পরওয়ার আরও বলেন, দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র জনতার রক্তদান বিফলে যাবে। সংস্কারবিহীন নির্বাচন হলে আবার ফ্যাসিবাদ জন্ম নেবে। যারা আওয়ামী লীগ আমলের মতো স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায় তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায়। জুলাই বিপ্লবের পর যাদের জনগণ ক্ষমতায় বসিয়েছে তারাও আজ ফ্যাসিবাদের সাথে আপোষ করছে। এই বাস্তবতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নাই। দুই পরাজিত শক্তি দেশে বিদেশে বসে নির্বাচন বানচাল করার পায়তারা করছে, বলেছেন গয়েশ্বর রায়। ৭১-এর পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশে ও বিদেশে বসে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে, মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায় যথাসময়ে। তাদের আন্তরিকতা নিয়ে আমার প্রশ্ন নেই, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট নয়। পরশু ভিপি নূরের উপর যে ঘটনা ঘটেছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা, আমাদের মনে হয় আমরা আরও একটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। ৭১-এর পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশে ও বিদেশে বসে তারা নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। নির্বাচন নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। তিনি আরও বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, সুতরাং কে প্রার্থী হবেন, কে হবেন না, কে কত ফেস্টুন বানালেন, কে বানালেন না, কে কত লোক নিয়ে আসছেন, কার কার নামে স্লোগান দেওয়ার জন্য, এটা কিন্তু যথেষ্ট নয়। বিএনপির বয়স ৪৭। বিএনপি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সহ ক্ষমতায় ছিল প্রায় ১৪ বছর। বাকি সময়টা কিন্তু বিরোধী দলে ছিলেন বিএনপি। সুতরাং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা ও বিএনপির আছে। বড় বড় সুবিধাবাদী নেতারা অনেক সময় দল ত্যাগ করেছে, কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো বিএনপির বিরুদ্ধে যায়নি, খালেদা জিয়াকে ছেড়ে যায়নি, তারেক রহমানকেও ছেড়ে যায়নি।